গলায় লেবু লঙ্কা হার পরবে, তারপরে রেডি হয়ে বসবে। হ্যাঁ, এটা একটা অনেক বড় প্রবলেম প্রত্যেকটা ছেলেদের কাছেই। হ্যাঁ, না এটা নিয়ে আমি কমেন্টস করবো না, কারণ আমাকে তোমরা তো কিছুক্ষণ থাকবে, তারপর তো আমাকে থাকতে হবে। তা আমি এটা নিয়ে কমেন্ট করবো না। অভিজিৎ যেটা বলেছিল ওটা তো মনে আছে না, যে একটা ছেলের কথা একটা ছেলে এমনি বুঝতে পেরে যায়। তো ঠিক আছে, সবাই কথা বলো ওর সাথে। আমার খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। আমি নেক্সট কালকে তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, যখন যখন সময় পাবো অবশ্যই আমিও একটু করে লাইভে চলে আসবো। ভালো লাগলো খুবই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখন আপাতত একটু যাচ্ছি, একটু ওয়াশরুম যাবো, ফ্রেশ ট্রেশ হবো। বর্ষার সাথে কথা বলো। থ্যাংক ইউ অমিত। হ্যাঁ করো নিন্দা কুটনাগুলো। দুঃখ কি দুঃখ না ছেলেদের জীবনে, সত্যি কথা কি দুঃখ। আহারে। সেই বাজ ঝেড়ে আর কি করব, দেখলাম তো সব ছেলে এক, সব ছেলেগুলো এক। আদিল খান, হাই আদিল খান। হুম। তাহলে অমিতের বিয়েতে কিন্তু কফি হবে না, চা হবে। চা হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি, গলা টিপে দেবো। হ্যাঁ হ্যাঁ, গুড্ডে বিস্কুট, চা আর গলা টেপা। হনুমান চল্লিশ আবার পুরো মুখস্থ, কারণ সব থেকে বেশি ভূতে আমি ভয় পাই। কিন্তু কথা হচ্ছে হলো ভূতে ভয় পেলেও আমি ভূতে ভয় পাই এটা ঠিক কথা, কিন্তু মানে কিছু কি, কিন্তু মানে কোনো মনে করো যে পার্ক ফার্কে থাকে না ভূতের মিউজিয়াম টিউজিয়াম গুলো, ওগুলোতে আবার আমার হাজবেন্ড ভয় পায়। ওগুলোতে আমার ওই সব জায়গায় আবার আমার ভয় লাগে না। দাঁত ব্যথার। ওটা আমি একদম মুখস্থ করে রেখেছি। পুরো একদম। জাইদ আলী হাই। जी जाहिद जी, मैं कोलकाता से हूँ। দ্য হন্টেড মেট্রো স্টেশন আমাদের রবীন্দ্র সরোবর। হ্যাঁ ওটা ওটা কি সত্যি একদম, ওটা কি সত্যি ভূত আছে গো ওখানে? কিছু মানে অ্যাক্টিভিটিস মানে, মেট্রো তো দাঁড়ায় না, লাস্ট মেট্রো জানি আমিও। ওষুধ খেলাম গো দাঁত ব্যথার, কালকে বলছিলাম না যে